আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আসছে, সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে আমার জামাই ষষ্ঠী উপলক্ষে কাজের ছুটি, কাজে যাইনি আজকে সারাদিন বাড়ি কাজ করতে হবে। গিফটটা কিন্তু দেখতে খুব সুন্দর, শাশুড়ি মায়ের জন্য গিফট বানিয়েছে। এই যে জামাই, এই যে মাইয়া। তো এখানে একটা প্যাকিং এ হয়নি, আরো একটা প্যাকিং চলছে। এটা হচ্ছে আমাদের জামাইয়ের বাড়ির কাঁঠাল। কালকে আমাদের জামাই বাবা জীবন নিয়ে এসছে কাঁঠালটা। ওষুধ দেওয়া, এখন তো কাঁঠাল সব ওষুধ দিয়েই পাকায়, এটা অবাক হওয়ার কিছু নেই। কি করছো তুমি? এটা দই মাখাচ্ছি, খাবো, মাথায় মাখবো। নারকেল তেল দিয়ে দই এখন ফাটাচ্ছে, মাথায় মাখবে। আমাদের কাকু হয়ে গেছে, রবিদা এখন কাকু হয়ে গেছে। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বাজারে খোঁজি মানে বাজার, জামাই ষষ্ঠীর দিনও বাজার। হ্যাঁ, এত মিষ্টি আনা হয়েছে, তবু আমাদের মিষ্টি কম পড়ে গেছে, আর দোকানের মিষ্টিও শেষ হয়ে গেছে, তবুও যাচ্ছে মিষ্টি আনতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের 5 রকম ভাজা রেডি। এর কাণ্ড দেখো। হ্যাঁ, বাইক চালানোর মতো হয়ে গেছিস। হ্যাঁ, লাইসেন্স নিয়ে বেরো। বাইক চালাচ্ছে কে দেখো। তাড়াতাড়ি চলে আসিস, কালকে এরা দুজনে এই জায়গাটায় আছাড় খেয়েছে। কালকে ব্যথা কমেছে? কি বাবা। আর একজন যাবে ওর দিদি জামাইবুর সাথে। হ্যাঁ, সেটা মুখে বলতে পারছে না, মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। তো যাবি তো বল। এবার ওরা যেই বললো তখন বলছে হ্যাঁ আমি যাবো। মানে এত ছেলেরা এত লজ্জা পায়, আমি বুঝি না বাবা। কোথায় দাঁড়িয়ে আছে এরা, বেরিয়ে কোথায় দাঁড়িয়ে আছে। সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। এরা একটা বাইকে 4 জন উঠে পড়েছে। এ সাবধানে যাবি রে, 4 জন। চলো, ওরা সবাই চলে গেছে, আমি এখন নিজের কাজগুলো করে নিই। আর এদিকে মাথাটা দেখাও, মাথাটা দেখাও। দাদু, আমাদের দাদু। আসলে না, ওর মাথার চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে, চুলগুলো সব উঠে যাচ্ছে, তো একদম শক্ত, একটু কাঠের মতো। তাই বললাম একটু দইয়ের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথাটায় মাখতে, তাহলে যদি চুলটা একটু নরম হয়। এই জন্যই মাখতে বললাম। তো বন্ধুরা, দিদিরা সবাই বেরিয়ে গেছে, একটু দরকারে বেরোলো। আর আমাকে বলে গেছে স্নান করতে, বললো স্নানগুলো করে কমপ্লিট করে। আর আমি সেগুলো না করে কি করছি দেখো, এই যে পনিরের আলুগুলো কেটে নিলাম, আর এদিকে সবজির ডাল হবে, সেই সবজির ডালে সবজিগুলো ভাজছি। কিছু কিছু গুছিয়ে রেখে দিই, বাকিটা দিদি এসে হয়তো করবে, আমি জানি না সঠিক। যে বেগুনের ঝাল হবে, দই বেগুন হবে। আজকের রেসিপি হচ্ছে দই বেগুন, সবজির ডাল আর পনিরের তরকারি, আর 5 রকম ভাজা, 4টি পাপড়। এই হচ্ছে আজকে, যেহেতু আমাদের শনিবারে আমাদের এমনিতেও নিরামিষ, তাই এগুলোই হবে আজকে। বাকি রান্না মানে মাছ মাংস কালকে হবে, আজকে রান্না। আর এদিকে দেখো, পনিরের আলু কাটতে গিয়ে দেখছি আলুগুলোর এই দশা। মানে এখন বেশিরভাগ আলুই এইরকম বেরোচ্ছে। আর বলো, আলুর কেজি কোথায় কত, 30 টাকা না 35 টাকা? কত করে নেবো আলুর কেজি? 15 টাকা, 15 টাকা। এই দশা, 15 টাকা কেজি। যাই হোক, আমি তো এখন সেরকম একটা বাজারঘাট করি না। এগুলো মেন কথা, আলু টালুগুলো আমি কিনি না, ওকে, তাই আমি সঠিক জানিও না। 15 টাকা করে? ও, 15 টাকা। যাই হোক, 15 হোক, 10 হোক, 12 হোক, আলুর অবস্থা যদি এরকম হয়, মানে 1 কেজি আলু কিনলে 4টে আলু এরকম বেরোবে। গাছ সাত দিয়ে এরকম রান্না করতে হবে, কি করা যাবে। তো চলো এগুলো করতে লাগি, তারপর সবার সাথে কথা হচ্ছে। তো তার মধ্যে করবো, ময়দাটা মাখা হয়ে গেছে, ভাবছি লুচিটাও ভেজে রেখে দেবো, ওরা আস্তে আস্তে। যেটাকে বড় বড় বেচছি সে ছোট ছোট হয়ে যাচ্ছে। ময়দা মাখাটা আজকে একদম ভালো হয়নি। এই যেখানে আমাদের লুচি ভাজা হয়ে গেছে, জামাই স্নান করতে গেছে, এবার আসলে আমাদের বাটা দেওয়া হবে। আমি বললাম ময়দাগুলো একদম ভালো মাখা হয়নি, সেই টেনে টেনে লুচিগুলো আজকে দেখো, সেই টেনে টেনে একা বেকা ঢাকা, তারপরে সেই কিরকম একটা হচ্ছে, অত মন পছন্দ মতো হচ্ছে না। লুচি মন পছন্দ হচ্ছে না। জামাই ষষ্ঠীর ফল কাটা হচ্ছে এখন। এই যে, তারপরে এই যে শাশুড়ি মা ফল কাটছে। তারপরে তোমার বটিতে ধান নেই, আমি বটিতে ধান নেই, শাশুড়ি মা এখন নাজেহাল ফল কাটতে কাটতে। সবে কি কি কাটা হয়েছে, লেবু, পেয়ারা, ও এই একটা, এটা কি বলে, জামরুল। একটা জামরুল নিয়েছে 40 টাকা কালকে, একটা জামরুল। কি সাংঘাতিক কালকে বাজারের সব দাম গেছে, বাপরে বাপ। আর এই যে লিচু, এই 4টে লিচু কত দিয়ে? 50 টাকা, তাই তো? 4টে লিচু 50 টাকা, 500 টাকা কেজি লিচু কালকে, বাপরে বাপ। মানে কি সাংঘাতিক। কদিন আগে 150 টাকা বাজার লিচু বলছিল, আমি তাই নিইনি কেজি। আর কালকে 500 টাকা, তো পচা সবাই কিনছে। আর পচা লিচুগুলো 500 টাকা করে বিক্রি করছে, যেগুলো ঝরে গেছে ডাল থেকে, কালো হয়ে গেছে, মাছি বসতে, সেই বলে 500 টাকা। কি সাংঘাতিক। এদিকে এই যে মোটামুটি রেডি। এই দিদি, রমনকে কি এই গোটা কাঁঠালটা দেওয়া ধরে? হ্যাঁ,
এখানে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এই এবছর এখনো আনারস আর কাঁঠাল ঠাকুরকে দেওয়া হয়নি, তাই আনারসটা কালকে জামাই ষষ্ঠীর জন্য কিনে আনা হয়েছিল, আর কাঁঠালটা জামাইদের বাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে। তাই ওই কাঁঠাল আর আনারস দিয়ে আর একটু মিষ্টি দিয়ে আজকে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের আজকে ব্রাহ্মণ, মাঝে মধ্যে ব্রাহ্মণ চেঞ্জ হয়, মাঝে মধ্যে ইনি হয় আর ইনি বেশি হয় ব্রাহ্মণ, ও মাঝে মধ্যে হয়, আর ও রাত্রিবেলায় হয়, সন্ধ্যেটা ও দেয়। চলো পুজো দেওয়া হয়ে যাক, তারপরে এই যে আমাদের মেয়ে জামাই এখন রেডি হচ্ছে, কেউ রেডি হয়ে উঠতে পারেনি। তোর মুখটা একটু দেখা কেমন সাজুগুজু করেছো। এরা এদিকে রেডি হয়ে গেছে, আর ওদিকে আমাদের বাটা সব সাজানো হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হ। এখানে সব কিছু রেডি। এখানে কি আছে? এখানটা লুচি তরকারি, জল সব ঢাকা দিয়ে রাখা হয়েছে। জামাই এখনো এসে পৌঁছায়নি, ট্রেনে ঘরের পাশে। এখানে ফল, কি কি ফল আছে? পেয়ারা, জামরুল, মুসুম্বি, কালোজাম, লিচু, আঙুর, আশফল, আম, শশা। অবশেষে রেডি হয়ে এসছে, মানে ট্রেন ফেলছিল, ট্রেন এসে পৌঁছেছে। আসুন, স্বাগতম। বাবা, অবশেষে শুরু হলো আমাদের জামাই ষষ্ঠীর পর্ব। কই আচ্ছা, তোমাদের বাড়ি কেমন করে জামাই ষষ্ঠী হয় আমাকে জানিও তো। আমাদের না এই প্রথমবার, আমরা এর আগে কখনো জামাই ষষ্ঠী করিনি, আর আমাদেরও কখনো জামাই ষষ্ঠী হয়নি, তাই জন্যই জিজ্ঞেস করছি সবাইকে, একটু জানিও তো। পর্ব শেষ হয়েছে, রান্নাটা তখন কমপ্লিট হয়নি। এবার রান্না বান্না করে অর্ধেক রান্না হয়ে করেছিল, এখন বাকি রান্নাটা হবে। রান্নাটা করে নিই। আমাদের রান্না বান্না এখনো পর্যন্ত চলছে। এটা কি রান্না হচ্ছে? পনির। এখানটায় পনিরটা রাখা। আর আমাদের রান্নাঘরটার অবস্থা কি, ছোট রান্নাঘর। হ্যাঁ, এটা গোয়াল ঘরের মতো হয়ে গেছে, ছোট জায়গা, তার জন্য এই অবস্থা। মানে জায়গাটা ছোট হয়ে গেছে, জিনিসগুলো বেশি হয়ে গেছে। আর এই যে মাইয়া মাইয়া এখানে ক্লান্ত হয়ে গেছে, বসেছে। আর তুই ওখানে কি করছিস? আর এইদিকে উনুনে ভাত হচ্ছে, চারিদিকে রান্না বান্না হচ্ছে আমাদের। উনুনে জাল নেই তো, ভাত ফুটে গেছে, উনুনের জাল বন্ধ করে রেখে দিয়েছে। রান্না বান্না আমাদের সব কমপ্লিট। লাস্ট পাঁপড়টা ভাজলাম, এবার খাওয়া দাওয়া হবে। রান্নাঘরটা মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। আর ওইদিকে কলতলায় বাসনটা একটু মাজা হচ্ছে, রান্নার বাসন। এবারে খাওয়া দাওয়ার পালা। আর একবার দিদি রান্না করছে, আর একবার আমি রান্না করছি। এই জন্য একবার এখানে দিদি বসছে, একবার আমি বসছি, সবাই মিলে মিশে রান্না করছে। কি একা শুনি দেখছি পাঁপড়গুলো ঠিকঠাক মতো হয়েছে। চাপাচ্ছিস? এত গরম বাবা, গায়ে যেন জ্বালা করছে। এবার চালা স্নান করি। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, বেজে গেছে 3টে। আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আর আমাদের বাড়ি কে খাবে? জামাই ষষ্ঠী যার সেই ঘুমাচ্ছে। আমার ছেলে আর জামাই দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মেয়ে স্যালাড কাটছে। তো স্যালাডটা কাটা হয়ে গেলেই তখন সবাইকে ডেকে খেতে দিয়ে দেবো। আসলে জামাইকে ডাকছি, জামাই বলছে এখন খিদে নেই, খাবো না। কিন্তু খাবো না বললে কি আর হবে? প্রথমবার জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি এসছে, খেতে তো হবেই, তাই না? কিন্তু একটু রান্না করতে দেরি হয়ে গেল, ওরা যেহেতু একটু বাজারে গেছিলো, তাই জন্যই দেরিটা হয়েছে। তো চলো, জামাইকে ডেকেছি, জামাই রেডি হয়ে বসে পড়েছে। জামাইয়ের এবার খাওয়া দাওয়ার পালা।
আর হ্যাঁ, সবাই কিন্তু একটু কমেন্টে জানিও থালা সাজানোগুলো কেমন হয়েছে। আমাদের ষষ্ঠীর পর্ব, খাওয়া দাওয়া পর্ব সব শেষ হয়েছে। অবশেষে গিফট দেওয়ার পালা। তো জামাই গিফট দিচ্ছে ঠাম্মাকে, আর এদিকে ঠাম্মা তো খেপে গেছে, বলছে সবাইকে গিফট দেওয়ার কি দরকার, এটা তো শাশুড়িকেই দেওয়া হয়। কিন্তু ওরা না সবার জন্যই গিফট এনেছে। এই যে আমাকে এই চাদরটা দিচ্ছে, আর এইটা হচ্ছে পিসির জন্য, আর ভাইকে দিয়েছে একটা ছাতা, আর দাদাকে দিয়েছে একটা টি শার্ট। ওই যে ছাতাটা একজন নিয়ে ছাতা দেখাচ্ছে। তা বাঁ হাত দিয়ে নিচ্ছিস গিফটটা, ছাতা? জামাই ষষ্ঠীতে এসছে সবাইয়ের জন্য গিফট নিয়ে, পাগল এরা। দেখাও জামাই কি দিয়েছে, দেখাও। জামাই পামশু দিয়েছে। জুতোটা বের করো, জুতোটা। ওটা কি? সবাই সবার গিফট বের করো। হচ্ছে শাশুড়ির গিফট, সোনার ছাতা। আর বাবুর ওটা কি? টি শার্ট আর মাসির শাড়ি। আর একটা জিনিস আছে, ওই জিনিসটাই তো আসল, আমি তো ওইটার জন্য অপেক্ষা করছি। পিসিটা দে এখানে। হ্যাঁ, ওই জন্যই তো ভাই বলেছিল যে তুই কোথায় বসেছিস জানিস তো। কি হয়েছে লুকুমের, কি হয়েছে? গিফটটা খোলো। সাপ আছে, সাপ। সাপ আছে, রমন বলে দিয়েছে সাপ আছে। বলো বলো। গোলাপ ফুল। আমার মায়ের জন্য ঠিক আছে, ওটা ইয়ে ভাবে তুলতে হয়, এই সাইডের হ্যাঁ প্লাস্টিকটা ধরে উপরে টানা করো। এবারে খোঁজো গোলাপের মধ্যে, এবার খোঁজো কি আছে। ঘোরাও ঘোরাও, এদিকে ঘোরাও। কিছু নেই, দেবো না। আমার থেকে আর তাকাবে না। তুমি রাগ করো না, জামাই আনছে, রাগ করো না। পরো। হচ্ছে অত ইয়ে চায় না, মানে ঝোলা চায় না। নাও বলে সোনার দোকানে পয়সা জমিয়ে বড় বড় জিনিস হাতির মতো চলে আসে, কিন্তু এইটাই আর আসে। ওই জন্যই তো ও দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে রাগারাগি করার দরকার নেই। তুমি একটা কথা শোনো, সমস্যা আমাদের মতো ঘরে সবাই থাকে। এই যে জন্মদিন না, জামাই ষষ্ঠীতে দিতে জামাই খুশি করে খুশি হয়। না তোকে জল ফেলে দিয়ে একটু তারে চোখ। কান্না কাটির পর্ব সব। এই চোখ দিতে তোমার তার চোখে জল পাঠিয়ে গেলাম। মানে একটু হাসপাতাল তো কাঁদে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে বল কিসের জন্য। আমার জন্মদিন সামনে, তাই জন্মদিনে কিছু দেবো না, তাই এখন একেবারে দিই। আচ্ছা, আমার ভাইকে দেবো আর না, ভাইয়ের জন্মদিনের জন্য ছাতা। না ভাইকে আর দাদাকে দেবো না বলেছিলাম, জন্মদিনের সামনে রাখি গিফট হয়ে গেছে, আর কেউ কিছু চাইবি না। হ্যাঁ ঠিকই বলে। আর আমি বলি শোন, এই যে একজন হচ্ছে আয়না নিয়ে বসেছিল মুখখানা দেখার জন্য, আর একজন হচ্ছে জিনিস দেখতে দেখতে, মানে জিনিসটা ঠিক দেখা হচ্ছে না চুলটার জন্য। দেখ, কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো, খুব সুন্দর, খুব ওই আর বালিশটা কই? ও বাবা, তুমি কোলে নিয়ে বসে আছো কেন বালিশটা? তুমিই কোলে নিয়ে বসে থাকো, একটা মামা একটা মামি নিয়ে বসে থাকবে। হ্যাঁ খাটের মধ্যে পাশে আরেকটা ছাতা টাঙিয়ে নিয়ে বসে আছে। ও হ্যাঁ, ওর এবার থেকে পড়া টিউশনি সব কিছুতেই যাবে, ছাতাটা ও সব কিছুতেই যাবে এবার, তারপর মুড়িয়ে কারণ ওটা হালকা আছে। ছাতা কিনতে। কালকে তোর মা আমাকে 150 টাকা দিয়েছে ছাতা কিনতে, ওটা দিয়ে আমি একটা হালকা ছাতা কিনে নেবো। আমার এই কাজে যেতে যেতে হালকা ছাতা দরকার আছে, খাইতে নিয়ে আমার কাজে যেতে হবে। আর আমার দাদার জামা সে অলরেডি গায়ে ফেলে বসে রয়েছে। এখানে বাইক চালানো শেখানো হচ্ছে, এরা দুজন মিলে বাইক চালানো শেখাচ্ছে। উড়ে বেরিয়ে যাবে। এই ধীরে ধীরে ক্লাসটা গাড়ি মোড় দাও আমাদের। শেখার দরকার নেই। নামিত ভাই কোথায় যাচ্ছ? আমরা একটু সবাই বেরোচ্ছি একটু ঘুরতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন খুব ভালো কাটলো, হাসি মজা কান্নাকাটি, টক ঝাল মিষ্টিতে দারুণ কেটেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, টাটা দাও, দাও টাটা।